ভর্তি এক্সাম চলছে। এখানে আমরা একটা নতুন ক্যারেক্টার নান গংকে দেখতে পাই, যে হলো নান গং পরিবারের বর্তমান হেড। ইউজু ফর্মে সাইন করে ভেতরে এসে দেখতে পায় ইজি অ্যালায়েন্সের কনস্টেবল জিয়ান ওয়েন ফাইট করে জিতেছে। নেক্সট ফাইটের জন্য ইউজুকে ডাকা হয়। সিন কাট হলে হংহং ব্রিফটির ভেতরে এসে নিজের লাভ সিট স্যাক্রিফাইস করে, ফলে সিজির বডি বন্দী হয়ে যায়। এইদিকে ইউজুর সাথে একটা ছেলে ফাইট করে হেরে যায়। নানগং রেগে বলে, তুমি স্পিচ মেথড ইউজ করেছো, আমার সাথে হিউম্যান মেথডে ফাইট করে দেখাও। এটা শুনে ইউজু তার সাথে ফাইট শুরু করে দেয়। নানগং কোনোভাবেই ইউজুর সাথে পেরে ওঠে না। বাধ্য হয়ে নানগং ইউজুর উপরে নিজের স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে আক্রমণ করে। ইউজু তখন নিজের স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করতে শুরু করে। নানগং যখন ইউজুর উপর নিজের সোর্ড দিয়ে ফাইনাল অ্যাটাক করে, তখন ইউজু সেটা আটকে দেয়। তখনই পাশের রুমে লুকিয়ে থেকে জুজুয়া ইউজুর শরীরে ডার্ক ফোর্স ঢুকিয়ে দেয়, আর ইউজুর সোল চলে যায় জংফিং লুও এর বডির কাছে। জুজুয়া ইউজুর মাইন্ড কন্ট্রোল করে ইউজুকে জংফিং লুওকে মারতে বলে। ইউজু জংফিং লুওকে মারতে যায়, কিন্তু ইউজু কোনো রকম নিজের ওপর কন্ট্রোল নিয়ে নিজেই নিজেকে বোঝায় হংহং জংফিং লুওকে ভালোবাসে, তাকে মেরে ফেললে হংহং কষ্ট পাবে। ইউজু কখনোই হংহংকে কষ্ট দিতে পারে না, ইউজু নিজেকে কন্ট্রোল করে। এইদিকে এটা দেখে হংহং খুশি হয় আর নিজের লাভ সিটের পাওয়ার দিয়ে সিজিকে ফাইনাল অ্যাটাক করে। নিজের কনসিয়াসনেসে হংহং ইউজুকে গুড বাই জানায়, আর তখনই হংহং এর মাইন্ড থেকে ইউজুর সমস্ত মেমরি মুছে যায়। সিন কাট হলে ইউজু নিজের সেন্সে ফিরে নান গংকে হারিয়ে দেয়। নানগং ইউজুকে উইনার ঘোষণা করে। এরপর ইউজু দেখতে পায় আয়া আর লাই এসেছে। ইউজু তাদের সাথে দেখা করে জানায় সে এখান থেকে মানুষের জন্য ম্যাজিক্যাল টুল বানাবে, যাতে করে সাধারণ মানুষরা স্পিরিটদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। এটা শুনে এরা দুজন খুশি হয়। চলে আসার সময় লাই আয়াকে জানায় সে সিজির সার্কেল থেকে মুক্তি পাওয়ার বিষয়ে ইনভেস্টিগেশন করার জন্য অন্য জায়গায় যাবে প্রায় 3 বছরের জন্য। এটা শুনে আয়ার খারাপ লাগে, কিন্তু সে তার জন্য অপেক্ষা করতে রাজি হয়। পরের সিনে ইউজুর কাছে ফুচিং এসে তাকে ডিভাইন ফ্লেম ভিলাতে ফেরত যাওয়ার কথা বলে, কিন্তু ইউজু সরাসরি না করে দেয়। এরপর আমরা হংহংকে দেখতে পাই, যার এখন আর ইউজুর ব্যাপারে কিছুই মনে ছিল না। এরপর ইউজু, হংহং, আয়া ও লাই নিজেদের কাজে অনেক ব্যস্ত হয়ে যায়। 3 বছর পর ইউজু নিজের কাজে সফল হয় আর মানুষদের মাঝে ম্যাজিক্যাল টুল দেওয়া শুরু করে। এতে করে সব মানুষরা অনেক উপকৃত হয়। সিন কাজ হলে আমরা দেখতে পাই জংফিং লুও এর জ্ঞান ফিরেছে। হংহং এটা বুঝতে পেরে তার কাছে আসে। এরপর সিন শিফট হয় অতীতে। ডিভাইন ফ্লেম ভিলায়ের ডিজাইপালরা স্পিরিটদের মেরে চেক করছিল কোন স্পিরিট বেঁচে আছে কিনা। ওরা চলে গেলে রংরং হংহং এর কাছে যায়। এখানে ছোট্ট জংফিং লুও এদের 2 বোনকে পালাতে বলে। এরপর এরা পালানোর সময় হঠাৎ করে একটা ফরমেশনে ধরা পড়ে। যেহেতু জংফিং লুও অনেক দুর্বল ছিল, তাই সে রংরং ও হংহংকে তার সিনিয়র ডিসাইপলদের থেকে সরাসরি বাঁচাতে পারছিল না। এরপর এদেরকে বন্দী করে রাখা হয়। রংরং এখানে অনেক ভয় পাচ্ছিল। হংহং অনেক চেষ্টা করে এখান থেকে বের হওয়ার, কিন্তু এখানে তালিসমান লাগানো থাকায় হংহং উল্টো আহত হয়। হংহং রংরংকে বলে, আমি জংফিং লুওকে বিশ্বাস করে ভুল করেছি, তুমি চিন্তা করো না রংরং, আমি তোমাকে বাঁচাবো। তখনই সেখানে জংফিং লুও আসলে হংহং রেগে তাকে আক্রমণ করে দেয়, ফলে জংফিং লুও অনেক বাজে ভাবে আহত হয়ে যায়। মারা যাওয়ার আগে জংফিং লুও সেখানে থাকা তালিসমান নষ্ট করে দেয়, যেন রংরং আর হংহং সেখান থেকে পালাতে পারে। জংফিং লুও হংহংকে বলে, আমি অনেক দুর্বল থাকায় তখন তোমাদেরকে আমার সিনিয়রদের থেকে বাঁচাতে পারিনি, তবে আমি সব সময় চেয়েছি মানুষ ও স্পিরিটরা একসাথে সুখে থাকুক। বর্তমানে জংফিং লুও হংহংকে ধরতে গেলে হংহং সরে যায়। এরপর কিছুক্ষণ কথা বলার পর ডংফিং লুও জানায় সে তুষানেই থাকবে। এটা শুনে হংহং এতে রাজি হয়ে যায়, আর ডংফিং লুও এর সাথে আয়া, রংরং ও বুজুইয়ের পরিচয় করিয়ে দেয়। এরপর ডংফিং লুও হংহংকে জানায় সে মেডিসিনের বিষয়ে নিজেকে দক্ষ করবে। হংহং রাজি হয়ে তাকে লিউশিং এর সাথে মেডিসিন সেক্টরে কাজ করতে পাঠায়। মেডিসিন হার্ব সংগ্রহ করার সময় ডংফিং লুও দূরে ইউজুর ভিলা দেখে জিজ্ঞেস করে ওখানে কে থাকে। লিউশিং জানায় ওখানে জংফিং ইউজু থাকে। নাম শুনে জংফিং লুও এর মনে পড়ে ইউজু নিজের শরীরে জংফিং লুও এর সোল নিয়ে তাকে বাঁচিয়েছিল। এরপর ডংফিং লুও ইউজুর কাছে যায়। ইউজু তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। জংফিং লুও ইউজুকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। এরপর এরা এখানে বন্ধুত্ব করে নেয়, কিন্তু ইউজুর মনে তো ছিল অন্য প্ল্যান। এরপরে ইউজু তুষানের ফক্সদের দিয়ে জংফিং লুওকে প্রশ্ন করিয়ে একদম পাগল বানিয়ে ফেলে। জংফিং লুও আসে ইউজুর কাছে সমাধান চাইতে,
কিন্তু ইউজু উল্টো তাকে দিয়ে নিজের চেয়ার ভাঙিয়ে নিয়ে বলে, এটা মায়ের শেষ স্মৃতি ছিল, তুমি এটা ভেঙে দিলে। জংফিং লুও চেয়ার ঠিক করে দিতে চাইলে ইউজু তাকে ভুলিয়ে ভালিয়ে নিজের বাড়িটাও রিপেয়ার করে দিতে রাজি করায়। এরপরে আমরা একটা স্পিচকে দেখতে পাই যে কিনা ইজি অ্যালায়েন্সের একটা মেয়েকে নিয়ে যায়। এরপর হংহংকে রং রং এসে জানায় ইজি অ্যালায়েন্সের ডিসাইপল নিখোঁজ হওয়ার পেছনে তারা সরাসরি স্পিচ অ্যালায়েন্সের স্পিডদের দায়ী করছে। এটা শুনে হংহং বেরিয়ে পড়ে ইনভেস্টিগেশন করতে। পরের সিনে ফুচেং এসে এইসব কথা ইউচুকে জানিয়ে বলে নানগং পরিবারের মাস্টার নানগং শি মিসিং ডিসাইপলদের ব্যাপারে সরাসরি তুষান ক্লেন ও স্পিচ অ্যালায়েন্সকে দোষী করছে। ফুচেং ইউচুকে নানগং শি এর ব্যাপারে কিছু ইনফরমেশন দিয়ে চলে যায়। রাতের বেলা হংহং ইনভেস্টিগেশন করতে এসে দেখতে পায় নানগং একটা কালো পোশাক পরা স্পিচের সাথে কথা বলছে, যেটা ছিল জুজুয়া। কিন্তু হংহং তার মুখ দেখতে পায় না, মানে নানগং সিজি আর জুজুয়ার সাথে মিলে কাজ করছে। জুজুয়া নানগংকে বলে ইউচুকে ইজি অ্যালায়েন্স থেকে বের করতে। হংহং ইউচুর নাম শুনে একটু অবাক হয়। এরপরেই একজন সৈন্য এসে নানগংকে জানায় বাইরে ইউচু এসে দাঁড়িয়ে আছে। এ শুনে নানগং ইউচুর কাছে আসে। এখানে ইউচু নানগংকে সরাসরি বলে, আমি জানি আপনি স্পিচ অ্যালায়েন্সের ওপর মিথ্যা দোষ দিচ্ছেন। নানগং, আপনি যে নিজের বাবাকে অতিরিক্ত মেডিসিন স্যুপ খাইয়ে মেরে ফেলেছেন এটা আমি জানি, বেশি বাড়াবাড়ি করবেন না। এটা শুনে নানগং অনেক বেশি রেগে যায়। তবে ইউচু তার রাগে কোনো রিঅ্যাক্ট না করে সেখান থেকে চলে যায়। দূর থেকে হংহং সবকিছুই দেখছিল। পরের সিনে আমরা হিউম্যান সিটিতে দেখতে পাই কিছু পোস্টার লাগানো হয়েছে। এখানে বলা হয়েছে একজন ছেলে স্পিচ হিউম্যান সিটির অনেক মেয়েকেই কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এল্ডার বুঝুই গিয়ে এই ঘটনা হংহংকে জানায়। সিন কাজ হলে আমরা আবারও জুজুয়ার সাথে নানগংকে কথা বলতে দেখতে পাই। এখানে জুজুয়া নানগংকে কথা দেয় নানগং যদি জুজুয়ার কথা মতো কাজ করে ইজি অ্যালায়েন্সের হান্টিয়ান প্রিজন থেকে চিশা নামের একটা ডাকাতকে বের করে, তাহলে জুজুয়া তাকে ইজি অ্যালায়েন্সের হেড হতে সাহায্য করবে। এতে করে নানগং জুজুয়ার সাথে কাজ করতে রাজি হয়। পরের সিনে আমরা হান্টিয়ান প্রিজনে চিশাকে বন্দি অবস্থায় দেখতে পাই। এদিকে ইউচু আর ফুচেং একসাথে রেস্টুরেন্টে খাওয়ার সময় ইউচু ফুচেং এর হাতে কসমেটিক্স দেখে বলে, আরে তুমি মেয়েদের কসমেটিক্স কেন কিনেছো? মানে এই ইউচু ফুচেংকে মেয়েই মনে করে না। ফুচেং রেগে সেখান থেকে যাওয়ার সময় তার সামনে 1000 ফেসেস জেন্টলম্যান স্পিচ ইউন রুশান চলে এসে বলে, চিন্তা করবেন না সুন্দরী, আমি আপনার মনের কষ্ট ভোলাতে আজ রাতে আপনার রুমে আসবো। সিরিয়াসলি ভাই, এমন প্লে বয় স্পিচও তুষানে এক্সিস্ট করে? এরপর রাতের বেলা এই লুচ্চা স্পিচ ইউন রুশান চলে আসে ফুচেং এর কষ্ট কমাতে। ফুচেং কৌশল করে বলে, আসলে আমার কিছু সময় চাই, আপনি কি কাল আসতে পারবেন? লুচ্চা স্পিচ রাজি হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা হংহং আর ডংফিং লুওকে দেখতে পাই নিখোঁজ হওয়া মেয়েদের পোস্টার দেখছিল। এসব দেখে হংহং বুঝতে পারে এটা রং রঙের ডিসাইপল 1000 ফেসেস জেন্টলম্যান ইউন রুশানের কাজ। তখনই সেখানে ইউচু চলে আসে, কিন্তু হংহং এবং ইউচু কেউ কাউকে দেখতে পায় না। সিন কাজ হলে রং রঙের কাছে বাটারফ্লাই মেসেঞ্জার আসে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই রং রং ইউন রুশানকে যখন নিজের ডিসাইপল হিসেবে অ্যাকসেপ্ট করেছিল, তখন তাকে শর্ত দিয়ে বলেছিল, তুমি যদি আমার থেকে ম্যাজিক্যাল স্পেল শিখে কোনো অন্যায় কাজ করো, তাহলে কিন্তু তোমাকে তুষান থেকে ব্যান করে দেওয়া হবে। এতে ইউন রুশান রাজি হয়েছিল। পরের সিনে ইউচু কনস্টেবল জিয়ান ওয়েনকে ফুচেং এর সাথে ঘটা গত রাতের ঘটনা বলে। এটা শুনে কনস্টেবল জিয়ান ওয়েন ইউচুর প্ল্যানে রাজি হয়। সিন কাজ হলে রাতের ইউন রুশান ফুচেং এর কাছে আসে, কিন্তু এসে দেখে এটা ফুচেং না। ইউন রুশানকে জিয়ান ওয়েন অ্যাটাক করে দেয়। ইউন রুশান নিজেকে কোনো রকম বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাইরে ফুচেং হারছিল, কিন্তু হঠাৎ তাকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এদিকে ইউচু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন ইউন রুশানকে দেখতে পায় না, তখনই ইউচুর কাছে ফুচেং এর পেপার বার্ড আসে। ইউচু বুঝতে পারে ফুচেং বিপদে আছে। এদিকে রংরঙের কাছে ইউন রুশান মাফ চায়। রংরং অনেক বেশি রাগ করে বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে কোনো অন্যায় করবে না, তাহলে কেন তুমি হিউম্যান সিটির মেয়েদের কিডন্যাপ করছো? ইউন রুশান বলে, মাস্টার আমি কাউকে কিডন্যাপ করিনি, আমি তো শুধু দুঃখী মেয়েদের। রংরং বলে, চুপ করো, তুমি কি করেছো না করেছো তাতে কিছুই যায় আসে না, তুমি নিজেকে খুব তাড়াতাড়ি নির্দোষ প্রমাণ করবে, বুঝতে পেরেছো? একথা শুনে ইউন রুশান রাজি হয়। সিন কাজ হলে জুজুয়া ফুচিং এর শরীর থেকে তার মেমোরি পিস বের করছিল। এদিকে ইউচু, কনস্টেবল জিয়ান ওয়েন, ইউপিং মিলে ফুচিং কে খুঁজছিল। মেমোরি পিস নেওয়া শেষ হলে নানগং এসে বলে, এখন তাড়াতাড়ি চলো, চিশা ডাকাতকে মুক্ত করব। ফুচিং এর সামান্য জ্ঞান থাকা অবস্থায় এদের কথা শুনে নেয়, কিন্তু চেহারা স্পষ্টভাবে দেখতে পায় না। তখনই ইউচু ফুচিং কে মাটিতে পড়ে থাকতে দেখতে পায়।
ফুচেং অজ্ঞান হওয়ার আগে ইউচুকে বলে দেয় চিশাকে মুক্ত করবে। এইদিকে রংরং কোনোভাবে জানতে পারে যে আজ ডাকাত চিশাকে মুক্ত করা হবে। এটা শুনে হং হং হানজিয়াং প্রিজনের উদ্দেশ্যে চলে যায়। সিন কাজ হলে জুজুয়া আর নানগং গোপন রাস্তা দিয়ে ডাকাত স্পিড চিশার কাছে চলে এসে তাকে মুক্ত করে দেয়। এর সাথে সেখানে যত খারাপ স্পিড বন্দী ছিল সবাইকে মুক্ত করে দেয়। চিশা তার দুই সাথী ইয়ে মেই ও শুই জিংকে নিয়ে চলে যায়। তখনই ইউচু আর হং হং নিজেদের পাওয়ার ইউজ করে দুইটা ব্যারিয়ার বানিয়ে বাকি স্পিডদের বন্দী করে দেয়। এদিকে নানগং জুজুয়াকে বলে আমাকে কখন ইচি অ্যালায়েন্সের হেড বানাবে। জুজুয়া কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে ইউচু অনেক আশা নিয়ে হং হং এর সামনে আসে, কিন্তু হং হং ইউচুকে চিনতে না পারায় সেখান থেকে চলে যায়। কনস্টেবল জিয়ান ওয়েন এসে ইউচুকে বলে তুমি কি সত্যিই তুষান হংকংকে ভালোবাসতে? একথা শুনে ইউচু কিছুই বলে না। পরের সিনে ইউচু এসে দেখতে পায় ফুচিং এখনো অজ্ঞান অবস্থায় আছে। আন্টি ইউপিং ইউচুকে স্পিচ অ্যালায়েন্সের কেসে জড়াতে নিষেধ করে, কিন্তু ইউচু তাকে উল্টো বোঝায়। সিন কাজ হলে জুজুয়া এসে চিশাকে বলে এখানে থাকলে খুব তাড়াতাড়ি ধরা পড়বে, এই যে চলো আমার সাথে, তোমাদের সেফ জায়গা দিব। এই কথা শুনে চিশা রাজি হয়। পরের সিনে ইচি অ্যালায়েন্সের মিটিং এ জেল থেকে চিশা জাকাত সহ বাকি স্পিডদের বের হওয়ার পেছনে নানগং সরাসরি হংহংকে দায়ী করে। ইউচু তার কথাই ডিফেন্ড করে, এতে করে নানগং অনেক বেশি রেগে যায়। কনস্টেবল জিয়ান ওয়েন ও ইউচুর কথায় সম্মতি জানায়। ইউচু হেডকে বলে আমাদের উচিত স্পিচ অ্যালায়েন্সের সাথে কোঅপারেট করে এই কেস সমাধান করা। এতে নানগং স্পষ্টভাবে নিষেধ করে দেয়, কিন্তু হেড তাকে থামিয়ে দিয়ে ইউচুকে পারমিশন দেয় এই কেসটা স্পিচ অ্যালায়েন্সের সাথে মিলে সলভ করতে। এতে করে নানগং রাগে ফেটে পড়ে, কিন্তু কিছুই বলতে পারে না। ইউচুকে বাইরে এসে হেড জানায় ইচি অ্যালায়েন্সের মেম্বার্স নোবেল ফ্যামিলিরা অনেক বছর থেকে এই ইচি অ্যালায়েন্সকে নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করেছে। ইউচু যেন এই ইচি অ্যালায়েন্সকে সাধারণ মানুষের স্বার্থে ব্যবহার করে এবং সেই নোবেল ফ্যামিলিদের থেকে বাঁচায়। এতে ইউচু রাজি হয়। ইউচু চলে গেলে বাটলার ফেই এসে হেড হং ইকে জানায় আপনার ছেলে আসবে না আপনাকে দেখতে, সে আপনার ব্যাপারে সবকিছুই জানে। এটা শুনে হেড হং ই অনেকটাই মন খারাপ করে। পরের সিনে রংরং এসে জানায় ইচি অ্যালায়েন্স থেকে লোক আসছে হানজিয়াং প্রিজনের কেসটা ইনভেস্টিগেশন করার জন্য। একথা শুনে হং হং তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। সিন কাজ হলে আমরা কনস্টেবল জিয়ান ওয়েনকে দেখতে পাই, যে কিনা হন্যে হয়ে ইয়ন রুশানকে খুঁজছিল। ইয়ন রুশান সেখানেই দাঁড়িয়ে কনস্টেবল জিয়ান ওয়েনকে ফলো করছিল। ফ্ল্যাশব্যাকে রংরং ইয়ন রুশানকে বলেছিল কনস্টেবল জিয়ান ওয়েন এই কেসটা ইনভেস্টিগেশন করছে। তার স্পেশাল পাওয়ার হলো সে ঘ্রাণ শুকে সবাইকে খুঁজে বের করতে পারে। রংরং ইয়ন রুশানকে একটা পিল দিয়েছিল তার নিজের আসল ঘ্রাণ লুকানোর জন্য, আর এই কেসের আসল অপরাধীকে খুঁজে বের করার জন্য। বর্তমানে ইয়ন রুশান কনস্টেবল জিয়ান ওয়েনকে ফলো করছিল, কিন্তু কনস্টেবল জিয়ান ওয়েন এটা বুঝে ফেলে এবং তার পিছু নিয়ে দেখতে পায় ইয়ন রুশান একটা মেয়ের হেল্প করেছে। এটা দেখে কনস্টেবল জিয়ান ওয়েন তাকে ধরে। ইয়ন রুশান কনস্টেবল জিয়ান ওয়েনের সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু পারে না। এখানে রংরঙের দেওয়া পিলের কারণে কনস্টেবল জিয়ান ওয়েন ইয়ন রুশানের কোনো ঘ্রাণ পায় না। এরপর ইয়ন রুশান আছার মতো কনস্টেবল জিয়ান ওয়েনের পিছু করতে থাকে তাকে এই কেসে হেল্প করার জন্য। কনস্টেবল জিয়ান ওয়েন অনেক চেষ্টা করে এর থেকে বাঁচার জন্য, কিন্তু ইয়ন রুশান তার পিছু ছাড়েই না। অবশেষে বাধ্য হয়ে কনস্টেবল জিয়ান ওয়েন তার হেল্প নিতে রাজি হয়, আর ইয়ন রুশান ও কনস্টেবল জিয়ান ওয়েনকে কেস রিলেটেড অনেক তথ্য দেয়। এটা দেখে কনস্টেবল জিয়ান ওয়েন অনেকটা অবাক হয়। পরের সিনে ইউচু তার সাথে মিস্টার ফু এবং ইচি অ্যালায়েন্সের কিছু সৈন্যকে নিয়ে দুশানে আসে। রংরং এসে ইউচুর সাথে দেখা করে। সিন কাজ হলে আমরা হং হং আর জংফিং লুওকে দেখতে পাই। এরা চিশার খোঁজ করতে করতে হোলং ভ্যালি নামের একটা জঙ্গলে চলে আসে। এখানে চারপাশে শুধু পয়জন ছিল। হং হং জংফিং লুওকে সাবধানে থাকতে বলে, কিন্তু শেষ পর্যন্ত জংফিং লুও মিজমা পয়জনে এফেক্টেড হয়ে যায়। বাধ্য হয়ে এরা সেখান থেকে ফেরত যায়। এইদিকে জুজুয়া এসে চিশাকে জানায় তুষান হং হং তাদের এই জায়গার খোঁজ পেয়ে গেছে। এটা শুনে চিশা বলে তুমি আমাকে এখন তুষানের চিফের সাথে লড়াই করতে বলছো? জুজুয়া বলে তুমি এভাবে কতদিন লুকিয়ে থাকবে? চিশা বলে আমাকে কি উদ্দেশ্যে বাঁচিয়েছো সেটা বলো, আর তুমি কি ভেবেছো আমি তোমার হয়ে কাজ করব? সিন কাজ হলে আমরা দেখতে পাই জংফিং লুওকে হং হং নিজের পাওয়ার ইউজ করে হিল করতে থাকে। জংফিং লুও হং হংকে জানায় সে এই পয়জনের অ্যান্টিডোট বানাবে। এদিকে রংরং আর আয়া চিন্তা করছিল কিভাবে ইউচুর থেকে হং হংকে দূরে রাখা যায়। তখনই দুজন স্পিচ এসে জানায় লিউ শেং ইউচু
ইউচুর পক্ষ থেকে ইনভেস্টিগেশন কার্ড দিতে গেছে হংহংকে। এটা শুনে এরা দুজন দৌড়ে চলে যায়। এদিকে লিউশেং কার্ড দিয়ে চলে যায়। রং রং আর আয়া আসলে হংহং তাদের জানায় জংফেং ইউচু তাকে ইনভাইট করেছে। এটা শুনে এরা অনেক অবাক হয়ে যায়। হংহং কার্ডটা আয়াকে দিয়ে বলে, এটা তুমিই সামলাও। সেম কাজ হলে ইউচুর কাছে বুজুই আসে। ইউচু বুঝতে পারে এরা সবাই ইউচুর থেকে হংহংকে দূরে রাখছে, তাই ইউচু ইচ্ছা করে বুজুইকে অনেক বেশি ড্রিঙ্কস করিয়ে জানতে পারে হংহং জংফেং লুয়ের সাথে চিসার কেসটা তদন্ত করছে। এটা শুনে ইউচুর একটু মন খারাপ হয়। বাইরে আসলে টুইন স্পিচ ইউচুকে জানায় এখন জংফেং লুও সব সময় হংহং এর সাথে থাকে। একথা শুনে ইউচুর মনটা আরো বেশি খারাপ হয়ে যায়।